ভবানীপুরের গোকুল মুখুজ্জে অনেক খুঁজিয়া পাতিয়া যখন আহরিটোলার গোপাল গাঙ্গুলির ছেলে শরতের সঙ্গে ছোট মেয়ে সুভাষিনীর বিবাহ দিয়াছিলেন, তখন তিনি জানিতেন না যে মেয়ে জামাইকে ঘরে রাখিয়া প্রতিপালন করিতে হইবে। গোপাল গাঙ্গুলির বাড়ি ছিল, নিজে 70 টাকা মাহিনা পাইত, ছেলেও এন্ট্রান্স পরীক্ষা দিয়াছিল। ফল বাহির না হইলেও সে যে প্রথম বিভাগে উত্তীর্ণ হইবে সে বিষয়ে কোনোই সন্দেহ ছিল না। সুতরাং গোপালবাবু সাধ্যমতো খরচপত্র করিয়া সুভাষিনীর বিবাহ দিলেন। কিন্তু বিবাহের 1 মাস পরেই গেজেট বাহির হইলে দেখা গেল শরৎ পরীক্ষায় ফেল হইয়াছে। শুধু এইখানেই শরতের দুর্ভাগ্যের অবসান হইল না, মাস 6 মধ্যেই বাপ মারা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল বাড়িখানা 7,000 টাকায় মর্টগেজ দেওয়া আছে। গোপালবাবু চাকরির সঙ্গে সঙ্গে চাউলের কারবার করিয়াছিলেন এবং তাহাতে ক্ষতিগ্রস্ত হইয়া বাড়ি বাঁধা দিয়া ঋণমুক্ত হইয়াছিলেন। সে ঋণ শোধ যায় নাই। চাকরির 70টি টাকা সংসার খরচেই ফুরাইয়া যাইত। সংসারটা যে বড় ছিল তাহা নহে, শুধু বিধবা ভগ্নী আর মাতৃহীন পুত্র শরৎ। কিন্তু বাবুয়ানির চাল চালিতে গিয়া গোপালবাবু 70টি টাকার 1 পয়সাও বাঁচাইতে পারিতেন না। সুতরাং ঋণের 7,000 টাকা সুদে আসলে 10,000-এ উঠিলেও তিনি তাহার কোনো উপায়ই করিতে পারেন নাই। গোপালবাবু মারা গেলে মহাজন নালিশ করিয়া 20,000 টাকা দামের বাড়িটা 10,000 টাকায় বেচিয়া লইল। শরৎ দিন কতক এখানে সেখানে ঘুরিয়া শেষে শ্বশুরের অনুরোধে শ্বশুর বাড়িতেই আশ্রয় লইল। বিধবা পিসি অন্যত্র গমন করিলেন। শরৎ দিন কতক শ্বশুর বাড়িতে থাকিয়াই বুঝিতে পারিল সংসারে এই স্থানটা প্রিয় হইলেও স্থায়ী বসবাসের পক্ষে এটা আদৌ উপযুক্ত নহে। এখানে স্থায়ী বাস করিতে হইলে চক্ষু কর্ণ নামক ইন্দ্রিয় দুইটার দ্বার সম্পূর্ণ রুদ্ধ করিতে হয় এবং বাটিতে প্রবেশ করিবার পূর্বে আত্মমর্যাদা নামক জিনিসটাকে দরজার বাহিরে রাখিয়া আসিতে হয়। বুঝিলেও অন্য আশ্রয় না থাকায় শরৎকে চোখ কান বুঝিয়াই সেখানে থাকিতে হইল। শ্বশুর গোকুলবাবুর পরিবারটিও নিতান্ত ছোট ছিল না। 2 পুত্র, 3 কন্যা, জ্যেষ্ঠ পুত্রবধূ, একটি 5 মাসের পৌত্র, স্ত্রীর ক্ষুল্লতাত পুত্র বৈদ্যনাথ। তাছাড়া একজন ঝি, একটি চাকর। 100 টাকা মাহিনায় এতগুলি পোষ্যবর্গের গ্রাসাচ্ছাদন নির্বাহ হইয়া কিছুই উদ্বৃত্ত থাকিত না। ইহার উপর জামাই শরৎ যখন আর একটি পোষ্য সংখ্যা বৃদ্ধি করিল, তখন তাহার জন্য এমন কোনো স্বতন্ত্র ব্যবস্থা হইতে পারিল না যাহাতে অপরের সহিত জামাতার কিছুমাত্র পার্থক্য থাকিতে পারে। মানুষের একটা স্বভাবই যে যাহার যেখানে যেটুকু প্রাপ্য সে সেখানে সেই প্রাপ্যটুকু কড়ায় গণ্ডায় আদায় করিয়া লইতে চায়। তাহার কিছুমাত্র ব্যতিক্রমও সে সহ্য করিতে পারে না। যে ভৃত্য অপরের আদেশ পালন করিতে গিয়া 10টা কটু কথাও অনায়াসে মাথা পাতিয়া লয়, সে আপনার ঘরে নিজের স্ত্রী পুত্রের বিন্দুমাত্র অবহেলাতেও ধৈর্যচ্যুত হইয়া পড়ে। সুতরাং যেখানে তার সকলের চেয়ে আপনার আদরটা একটু বেশি প্রাপ্য, সেখানে অন্য 5 জনের সমান হইয়া থাকিতে শরৎ যে দিন দিন ক্ষুব্ধ হইয়া উঠিবে তাহার আর বিচিত্র কি? শুধু এইটুকুই যে শরতের ক্ষোভের কারণ ছিল তাহা নহে। সে দেখিত অবস্থার গতিকে তাহার এই ঘর জামাই হওয়ার অপরাধটা আর সকলের কথা দূরে থাক, পত্নী সুভাষিনী পর্যন্ত যেন ক্ষমা করিতে পারে নাই। সুভাষিনী যদিও প্রকাশ্যে সে ভাবটা প্রকাশ করে নাই, বরং সাধ্যমতো আদর যত্ন দেখাইয়াই স্বামীর অন্তরের ক্ষোভটাকে দূর করিবার চেষ্টা করিত, তথাপি শরৎ যেন তাহার সেই চেষ্টার মধ্যেই একটা অবজ্ঞার ভাব দেখিয়া বেশি মর্মাহত হইয়া পড়িত এবং শাশুড়ি, শ্যালক পত্নী প্রভৃতির তাহার সম্বন্ধে তীব্র সমালোচনাগুলা পর্যন্ত যেন তাহার নিকট খুব ছোট বলিয়াই বোধ হইত। কিন্তু স্বার্থপর শরৎ জানিত না যাহাকে সে পত্নীর অবজ্ঞা বলিয়া স্থির করিয়া লইয়াছিল সেটুকু ঠিক অবজ্ঞা নয়, আহত অন্তরের রুদ্ধ অভিমান মাত্র। ঘর জামাই হওয়ায় তাহারই যে মাথা নিচু হইয়াছিল তাহা নহে। তাহার জন্য সুভাষিনীকেও বাড়ির সকলের কাছে কতটা ছোট হইয়া থাকিতে হইত তাহা
তাহার অপরাধে সুভাষিনী কি শাস্তি ভোগ করিত তাহা সে জানিত না। সুতরাং সুভাষিনীর ব্যবহারটাই তাহার চোখে সবচেয়ে বিশ্রী হইয়া উঠিয়াছিল। সুভাষিনী বাপের কাছে যত আদর পাইত, মায়ের কাছে তাহার কিছুই পাইত না। ইহার উপর মেয়ে জামাইকে লইয়া যখন বিব্রত হইতে হইল, তখন মেয়ের উপর মায়ের অনাদরের মাত্রাটা খুব যেন বাড়িয়া উঠিল। তিনি এখন মেয়ের প্রতি কথায় প্রতি কার্যে দোষ দেখিতে লাগিলেন এবং তাহার পোড়া কপালের উল্লেখ করিয়া তাহাকে ধিক্কার দিতেও ছাড়িতেন না। সুভাষিনী কখনো নীরবে মায়ের কথা সহিয়া যাইত, কখনো বা চড়া গলায় তাহার উত্তর দিত। তখন মাতা ও কন্যার মধ্যে বিবাদ বাঁধিয়া যাইত। বধূ সৌদামিনী শেষে মধ্যস্থ হইয়া বিবাদের নিষ্পত্তি করিয়া দিত। সুভাষিনীর কিন্তু মায়ের ক্রোধোচ্চারিত তীব্র কথাগুলার চেয়ে সৌদামিনীর মধ্যস্থতার কথাগুলা বেশি তীব্র বোধ হইত। নিদারুণ অপমানে সে মাথা হেঁট করিত। শরৎ কিন্তু এতটা জানিত না। সুতরাং সে পত্নীর উপরেই একটা দারুণ ক্ষোভ অন্তরে পোষণ করিত। পরীক্ষায় অকৃতকার্য হইলেও গোকুলবাবু জামাতাকে আশ্বাস দিয়া পুনরায় পড়াইতে লাগিলেন। শরৎও এবার পড়ার জন্য খুব পরিশ্রম করিতে লাগিল। কিন্তু মাস কতক পরেই তাহার এই পরিশ্রমটুকু আপনা হইতেই যেন শিথিল হইয়া আসিল। সকালে 9টা পর্যন্ত পড়িয়া শরৎ উঠিয়া স্নান করিল এবং ভাতের জন্য তাগাদা করিতে সুভাষিনীকে আদেশ দিল। সুভাষিনী গিয়া সৌদামিনীকে ভাত বাড়িতে বলিল। শুনিয়া সৌদামিনী যেন আকাশ হইতে পড়িল। বলিল, ও মা, ভাত আর কোথায়? যা ছিল পটলাকে দিলাম, যে আবার ভাত চড়েছে, একটু সবুর করতে বলো। সুভাষিনী ঘাড় হেঁট করিয়া বলিল, ও ভাত নামাতে কি তর সইবে? 9:30 বেজে গেছে। গৃহিণী অদূরে বসিয়া তরকারি কুটিতেছিল। তিনি ঝংকার দিয়া বলিলেন, তা বাছা, এতক্ষণ কি মুখে গুঁয়ো দিয়েছিলে, না তিনি ঘুমোচ্ছিলেন? যার এত সকালে ভাতের দরকার তাকে সকাল সকাল খোঁজ নিতে হয়। সুভাষিনী ফিরিয়া গিয়া গম্ভীর মুখে শরৎকে জানাইল যে এইমাত্র ভাত চড়িয়াছে। শরৎ ব্যস্ত অথচ রুক্ষভাবে বলিল, সে কি 10টা যে বাজে? সুভাষিনী নিরুত্তরে সরিয়া গেল। ভাত নামিলে ভাত খাইয়া শরৎ যখন স্কুলে গেল তখন 11টা। ক্লাস বসিয়া গিয়াছে। 2-4 দিন দেখিয়া শেষে পত্নীর উপদেশে শরৎ 9টার আগেই আহার শেষ করিয়া লইত। যেদিন কোনো কারণে ঘটিয়া উঠিত না, সেদিন না খাইয়াই স্কুলে চলিয়া যাইত। ইহাতে অকর্মণ্য জামাতার ব্যর্থ ক্রোধ প্রকাশ জন্য কেহ যে বিশেষ কষ্ট অনুভব করিত তাহা নহে। শুধু সুভাষিনীকেই 2-4টা কথা শুনিতে হইত। কেননা শরতের উপবাসে সুভাষিনীর ক্ষুধাটা সেদিন বড়ই কমিয়া যাইত। বৈদ্যনাথ মাঝে মাঝে শরৎকে উপদেশ দিত, বাবাজি, শ্বশুরের ভাত আর বোনাইয়ের ভাত খেতে হলে রাগ তাপগুলোকে আগে দূর করে দিতে হয়। শুধু আহারাদির বিষয়ে যে অসুবিধা হইত তাহা নহে, অন্যান্য বিষয়েও একাত্র অসুবিধা ঘটিত। রাত্রিতে শরৎ আলো জ্বালিয়া পড়িতেছে, এমন সময় হয়তো সৌদামিনী আসিয়া সুভাষিনীকে ডাকিয়া বলিল, হ্যাঁ ঠাকুরজি, সন্ধেবেলায় বললাম বেশি তেল নেই, তা যেটুকু ছিল নিজের চিমনিতে ঢেলে দিয়েছ, আর আমার ঘরে অন্ধকারে ছেলেটা ঘুমোতে পারছে না। ভালো আক্কেল যা হোক। সুভাষিনী আস্তে আস্তে আলোটি লইয়া সৌদামিনীর ঘরে দিয়া আসিত। শরৎ যদি জিজ্ঞাসা করিত, আলো দিয়ে এলে? আমার যে এখনো পড়া হয়নি, তাহা হইলে সুভাষিনী রাগিয়া উত্তর করিত, যার 1 পয়সার তেল কিনিবার ক্ষমতা নাই, তার আবার পড়ার শখ কেন? শরৎ অন্ধকারে খানিকটা চুপ করিয়া বসিয়া থাকিত, তারপর ধীরে ধীরে গিয়া শুইয়া পড়িত। এইরূপে ব্যাপারগুলা যখন নিতান্ত বিরক্তিকর হইয়া উঠিল, তখন শরৎ পড়া ছাড়িয়া চাকরি করিবার সংকল্প করিল এবং আপনার সংকল্পের কথা শ্বশুরকে জ্ঞাপন করিয়া একটা চাকরি দেখিয়া দিবার জন্য অনুরোধ করিল। গোকুলবাবু ভিতরের সব কথা জানিতেন না, সুতরাং তিনি জামাতার সংকল্প অনুমোদন করিলেন না।
জামাতাকে বুঝাইয়া বলিলেন, আগে পাশটা করো, তারপর চাকরির জোগাড় দেখা যাবে। বিনা পাশে আজকাল কুলিগিরি ছাড়া অপর কোনো চাকরি জোটে না। কিন্তু জামাতা যে তখন কুলিগিরি করিতেও পশ্চাৎপদ নহে, তাহা তিনি বুঝিলেন না। শ্বশুরের নিকট জবাব পাইয়াও শরৎ হতাশ হইল না। বাপের দুই একজন বন্ধু ছিল, তাহাদের নিকট উমেদারি করিয়া একটি চাকরির জোগাড় করিয়া লইল। আপাতত মাস কতক এপ্রেন্টিস খাটিতে হইবে। শরৎ তাহাতেই রাজি হইল। পড়া ছাড়িয়া জামাইকে চাকরিতে ঢুকিতে দেখিয়া গোকুলবাবু বিরক্ত হইলেন এবং জামাতাকে তিরস্কার করিতে লাগিলেন। শরৎ কিন্তু তাহার কথা কানে তুলিল না। অধিকন্তু সে সুভাষিনীর নিকট এত বেশি উৎসাহ পাইতে লাগিল যে সে উৎসাহের নিকট আর সকলের নিন্দা ও তিরস্কারের তীব্রতা হ্রাস পাইয়া আসিল। 3 মাস অ্যাপ্রেন্টিস খাটিবার পর চতুর্থ মাসে শরৎ মাহিনার প্রথম 10টি টাকা আনিয়া সুভাষিনীর হাতে দিলে সুভাষিনী সে 10টি টাকা কালীর পূজার জন্য তুলিয়া রাখিল। সুবি, ওলো সুবি। কেন মা? বাবু গেলেন কোথায়? ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া সুভাষিনী বলিল, নিয়ে এসে কাপড় ছাড়ছে। কথাটা শুনিয়া গৃহিণী যেন খুবই আশ্চর্যান্বিত হইয়াছেন, এমনই ভাবে বলিলেন, ও, এরই মধ্যে নাওয়া হয়ে গিয়েছে। কিছু বুঝিতে না পারিয়া সুভাষিনী জিজ্ঞাসার দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। গৃহিণী ক্রোধ গম্ভীর স্বরে বলিলেন, তাড়াতাড়ি বাজার করে এসে এর মধ্যে নাওয়া হয়ে গেল। কিন্তু ও বাজার এসেছে না ছাই এসেছে? যাবার সময় 300 বার কান কামড়ে বলে দিলাম, আজ বিপিন আসছে, মাছ একটু ভালো দেখে আনবে, গলদা চিংড়ি। ঘরের ভিতর হইতে শরৎ উত্তর দিল, এ বাজারে গলদা চিংড়ি নেই। গৃহিণী বলিলেন, এ বাজারে গলদা চিংড়ি আবার কোন কালে থাকে? 2 পা এগিয়ে যোগুবাবুর বাজারে গেলে কি পায়ে বেদনা হতো? শরৎ উত্তর করিল, পায়ে বেদনা হতো না, কিন্তু আমার আফিসের বেলা হয়ে যেত। তীব্র স্বরে গৃহিণী বলিলেন, ও তাই বলো, নিজের খাওয়ার সময় হতো না। শরৎ মাথা আঁচড়াইবার জন্য আয়না চিরুনি হাতে লইয়াছিল, কিন্তু হাত আর মাথায় উঠিল না। তাহা হাতে ধরিয়াই স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। রন্ধনশালা হইতে সৌদামিনী ঈষৎ উচ্চ কণ্ঠে বলিল, সত্যিই তো বাবু, একটু নজরও তো আছে। এই বাগদা চিংড়ি কি জামাইয়ের পাতে দেওয়া যায়? একটু আক্কেলও কি নেই? মধ্যমা সরলা সেখানে ছিল। সে বলিল, তা কি করবে বলো বৌদি, বাজারে থাকলে তো আনবে, হোক না বাগদা, নিহাত ছোট তো নয়। সৌদামিনী ঝংকার দিয়া বলিল, না ছোট নয়, ওর চেয়ে ছোট চিংড়ি আবার থাকে নাকি? না বাবু, আমি তো ও মাছ ভদ্রলোকের পাতে দিতেই পারবো না। সরলা হাসিয়া বলিল, তুমি দিতে না পারো, আমি দেব। গৃহিণী তর্জন করিয়া বলিলেন, না বাবু, মাথা খুঁড়ে মরতে ইচ্ছে হচ্ছে। মিনসেকে বললাম নিজে বাজার যাও, তা নয় শরৎ আনবে। শরৎ ছাড়তে করবে, পিন্ডি চটকাবে। আরশি চিরুনি যথাস্থানে রাখিয়া শরৎ বাহিরে আসিয়া গম্ভীর স্বরে বলিল, টাকা দিন। নাসা কুঞ্চিত করিয়া গৃহিণী বলিলেন, আর এতক্ষণে টাকা দিয়ে কি হবে বলো? খেয়ে আপনার কাজে যাও, আমি তো জানি সব খাওয়ার কুটুম। গৃহিণী প্রস্থানন্তত হইলেন। শরৎ তাহার সম্মুখে আসিয়া বলিল, রাগ করবেন না, টাকা দিন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। মুখ ঘুরাইয়া গৃহিণী বলিলেন, রাগ করেই কার কি করছি বলো? যা হয় করোগে বাছা, আবার এরপরে বলবে বেলা হয়ে গেল, খাওয়া হলো না। বলিয়া তিনি আঁচল হইতে টাকা খুলিয়া শরতের সম্মুখে ফেলিয়া দিলেন। শরৎ টাকাটা কুড়াইয়া লইল। বৈদ্যনাথ আসিয়া বলিল, আমায় টাকা দাও, আমি মাছ এনে দিচ্ছি।
শরৎ পাশ কাটাইয়া দ্রুতপদে বাহির হইয়া গেল। গৃহিণী বলিলেন, দেখলে বাবু রাগ হয়ে গেল, হয়তো আজ আর খাচ্ছেন না। বৈদ্যনাথ মৃদু হাসিয়া বলিল, না খায় বাচাদনের নিজের পেট জ্বলবে, আর কারো কিছু ক্ষতি হবে না। গৃহিণী ঝংকার দিয়া বলিলেন, হবে না আবার? কানে যদি ওঠে তবে আমাকে 200 ঝাঁটা মারবে। আমার হয়েছে আগেও মরণ, পিছেও মর। শরৎ যখন মাছ লইয়া ফিরিল তখন 10টা বাজিতে 10 মিনিট বাকি। রান্নাঘরের সামনে মাছগুলা ফেলিয়া দিয়া সে তাড়াতাড়ি আপনার ঘরে গেল এবং শার্টটা গায়ে দিয়া বাহির হইবার উপক্রম করিল। সুভাষিনী ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, খাবে না? শরৎ কোনো উত্তর দিল না, শুধু পত্নীর মুখের উপর একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিল মাত্র। সুভাষিনী তাহার শার্টের প্রান্তটা ধরিয়া বলিল, বেশি না খাও, একবার ভাতের কাছে বসবে চলো, বৌদি ভাত বেড়ে দিচ্ছে। শরৎ গম্ভীরভাবে উত্তর দিল, সময় নেই। সুভাষিনী বলিল, সময় নেই তা জানি, তবু একবার গন্ডুস করে বসবে চলো। কেন? নয়তো আমাকে 200 কথা শুনতে হবে। তোমার বাপ মার কাছে যদি তোমাকে কথা শুনতে হয়, তার জন্য আমি দায়ী হতে পারি না? শরৎ শার্টের প্রান্তটা সুভাষিনীর হাত হইতে টানিয়া লইল। এবার স্বামীর কথায় সুভাষিনীরও একটু রাগ হইল। সে ভ্রুভঙ্গি করিয়া একটু তীব্র কণ্ঠে বলিল, কিন্তু জিজ্ঞাসা করি, না খেয়ে কদিন থাকবে? এবেলা না খাও, ও বেলা এসে তো খেতে হবে। শরৎ কোনো উত্তর দিল না, শুধু পত্নীর মুখের উপরে একবার তীব্র দৃষ্টিটা নিক্ষেপ করিয়া দাঁতের দাঁত চাপিয়া বাহির হইয়া গেল। তাহাকে বাহির হইতে দেখিয়া সৌদামিনী বলিল, ও মা, আমি 7 তাড়াতাড়ি ভাত বাড়লুম, আর বাবু যে বেরিয়ে গেলেন। গৃহিণী শরতের পুনরানিত গলদা চিংড়িগুলা তুলিতে তুলিতে বলিলেন, রাগ হলো বোধহয়। আচ্ছা বৌমা, তোমরাই বলো দেখি, এর ভিতর রাগের কথাটা কি হলো? সৌদামিনী বলিল, বিষ না থাক, কুলোপানা চক্করটুকু আছে। শরতের না খাইয়া আপিসে যাওয়া আজ নূতন নহে। মধ্যে মধ্যে এরূপ ঘটনা প্রায়ই ঘটিত। যেদিন ঘটিত সেদিনটা সুভাষিনীর একটু কষ্টেই কাটিত। উঠিতে বসিতে স্বামীর ক্ষুধাক্লিষ্ট মুখখানা মনে পড়িত। খাইতে বসিলে অভুক্ত স্বামীর কথাটা মনের ভিতর জাগিয়া উঠিয়া তাহার ক্ষুধার বেগটা কমাইয়া দিত। যতক্ষণ না স্বামী আপিস হইতে ফিরিয়া কিছু খাইত, ততক্ষণ তাহার কিছুই ভালো লাগিত না। আজ কিন্তু সে প্রতিজ্ঞা করিল, অভুক্ত স্বামীর জন্য একটুও কষ্টবোধ করিবে না। পিত্রালয়ে কন্যার আদর চিরপ্রসিদ্ধ। বড়দি মেজদি আসিয়া এখানে কি আদর যত্ন পায়, কিন্তু তাহার এত অনাদর কেন? আদর দূরে থাক, পদে পদে তাহার এত লাঞ্ছনা ভোগ কেন? একটা দাসী চাকরানিরও যে সম্মান আছে, তাহার সে সম্মানটুকুও নাই। সে সকলের অধম, বাপ মায়ের গলগ্রহ। স্বামীর অক্ষমতাই তাহার এই অনাদরের, এই লাঞ্ছনার একমাত্র কারণ নয় কি? তাহার স্বামী যদি মেজদির স্বামীর মতো রোজগারি হইত, যদি শ্বশুরবাড়ির অন্নদাস হইয়া না থাকিত, তাহা হইলে সেও কি আজ মেজদিদির সমান আদর পাইত না? স্নেহময়ী মাতাও কি আজ স্বাভাবিক অপত্য স্নেহ বিস্তৃত হইয়া তীব্র বাক্য বানিয়ে তাহাকে এমন জর্জরিত করিতে পারিতেন? ছি ছি, এমন স্বামীর স্ত্রী হওয়া মেয়ে মানুষের কি দুর্ভাগ্য! অথচ যাহার অপরাধে সে আদরের স্থলে এত অনাদর, সম্মানের স্থানে এত লাঞ্ছনা ভোগ করিতেছে, সেই স্বামী তাহার মুখের দিকে ফিরিয়া যায় না। তাহাকে লাঞ্ছিত হইতে হইবে জানিয়াও সে আপনার রাগটুকু বজায় করিবার জন্য তাহাকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া চলিয়া যায়। তাহার সুখ দুঃখটাকে আদৌ গ্রাহ্য করে না। এই উপেক্ষা পরায়ণ অক্ষম স্বামীর জন্য ভাবিয়া আপনার লাঞ্ছিত জীবনটাকে আরও লাঞ্ছিত করিবে না। সুহাসিনীর ইহাই স্থির প্রতিজ্ঞা হইল। আজ সে জোর করিয়া
বিষণ্ণ ভাবটাকে দূরে রাখিয়া বেশ প্রফুল্লতা দেখাইবার জন্য চেষ্টা করিতে লাগিল। কিন্তু প্রতিজ্ঞা করা যত সহজ, প্রতিজ্ঞা বজায় রাখা যে তত সহজ নয়। ভাত খাইতে বসিয়া সুহাসিনী ইহা স্পষ্ট বুঝিতে পারিল। এক গ্রাস ভাত মুখে তুলিতেই যখন মনে পড়িল অভুক্ত স্বামী ক্ষুধার তীব্র যাতনায় এতক্ষণ ছটফট করিতেছে, তখন তাহার হাতের ভাত কিছুতেই মুখে উঠিতে চাহিল না। অন্যদিন এরূপ অবস্থায় সে 2 আনা স্বামীর পকেটে জোর করিয়া ফেলিয়া দেয়, কিন্তু আজ রাগের বশে তাহাও দেয় নাই। 1 পয়সার কিছু মুখে দিয়া যে জল খাইবে তাহারও উপায় নাই। সুভাষিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল। মুখের ভাতগুলা যেন গলা দিয়া নামিতে চাহিল না। উদগত বাষ্পরাশি তাহাকে উপরের দিকে ঠেলিয়া দিতে থাকিল। সরলা পাশে খাইতে বসিয়াছিল। সে বলিল, ভাত নিয়ে নাড়াচাড়া করছিস যে সুবি, খা না। সৌদামিনী বলিয়া উঠিল, ও কর্তা আজ খেয়ে যায়নি, আজ ওর খাওয়া হবে? তুমি আছো ঠাকুরজি, তাই, নইলে খেতে বসবার জন্যই কত সাধ্য সাধনা করতে হতো। ধরা গলায় সুভাষিনী বলিল, তা বই কি, আমার খিদে নেই, তা কি করব? গৃহিণীও অদূরে খাইতে বসিয়াছিলেন। তিনি তীব্র কণ্ঠে বলিলেন, দেখ সুবি, তোর আদিক্ষেতা দেখে আর বাঁচি না, তবু যদি ভাত কাপড় জোগাতে পারত, খেয়ে নে। ঈষৎ হাসিয়া সরলা বলিল, সত্যিই তো সুবি, আজ তোর খিদেটা হঠাৎ কমে গেল কেন? কি খেয়েছিস? আমার মাথা জ্বালিয়ে খেলে মা, জ্বালিয়ে খেলে, যেমন দেবা তেমনি দেবী। ঘরে ভাত নেই, অথচ ওদের খাওয়ার তরে 2টি বেলা গুষ্টি শুদ্ধকে জ্বালাতন হতে হবে। রাগের চোখ কপালে তুলিয়া সুভাষিনী বলিল, কে তোমাদের জ্বালাতন হতে বলে? গৃহিণী বিকৃত মুখভঙ্গি করিয়া উচ্ছিষ্ট হাতটা নাড়িতে নাড়িতে বলিলেন, আহা, কে বলে? বলে তোমাদের দুজনের 2টি পেট। কথা শোনো না, কে বলে? গলায় দড়ি। সুভাষিনী হাতের ভাতগুলা পাতে আছাড়িয়া ফেলিল। রাগে ফুলিয়া কি বলিতে গেল, কিন্তু গলা দিয়া স্বর বাহির হইল না। তখন সে বাঁ হাতে আঁচলটা টানিয়া আনিয়া চোখ 2টা চাপিয়া ধরিল। সরলা বাঁ হাত দিয়া তাহার চোখের কাপড়টা টানিতে টানিতে বলিল, ছি ভাই, খেতে বসে কাঁদতে আছে? সুভাষিনী আরো জোরে জোরে ফুলিয়া ফুলিয়া কাঁদিয়া উঠিল। সরলার স্বামী বিপিনবাবু উকিল, ওকালতিতে পসার না হইলেও তিনি উকিল জামাই। বিনা নিমন্ত্রণে কখনো শ্বশুর বাড়িতে পদার্পণ করিতেন না। সুতরাং তাহার আগমনে বাড়িতে যে আনন্দ কোলাহল পড়িয়া গেল, রাত্রি 10টার পূর্বে তাহার নিবৃত্তি হইল না। তাহার আহার সমাপ্ত হইলে তিনি যখন শয়ন গৃহে প্রবেশ করিলেন এবং গোলমাল অনেকটা কমিয়া আসিল, তখন গোকুলবাবু আহারে বসিয়া জিজ্ঞাসা করিলেন, শরতের খাওয়া হয়েছে? গৃহিণী পরিবেশন করিতেছিলেন। তিনি অবজ্ঞাপূর্ণ মুখভঙ্গি করিয়া বলিলেন, কখন আর হলো, এই তো বিপিনের খাওয়া শেষ হয়েছে। ওলো সুবি, সুবি। সুভাষিনী কাছে আসিয়া উত্তর দিল, কেন মা? মা ঝংকার দিয়া বলিলেন, বাবুকে ডেকে দাও না, খেতে হবে না, না সারা রাত হেসেল নিয়ে বসে থাকবো? সুভাষিনী মৃদুস্বরে উত্তর দিল, এখনো তো আসেনি মা। মা সপ্তমে গলা চড়াইয়া বলিলেন, এখনো আসেনি মা? কখন আসবে? বাবুর জন্য বুঝি রাত দুপুর পর্যন্ত হাঁড়ি নিয়ে থাকতে হবে? আমি আর পারি না বাবু, এক মেয়ে জামাই নিয়ে আমার যেন হাড় মাস পর্যন্ত জ্বলে গেল। সুভাষিনী নত মুখে দাঁড়াইয়া রহিল। গোকুলবাবু বলিলেন, তা সেজন্য ওকে বকলে কি হবে? আর সেই বা এত রাত পর্যন্ত এলো না কেন? গৃহিণী তীব্র স্বরে বলিলেন, কেন এলো না তা আমি কেমন করে জানবো বলো? যে জানে তাকে জিজ্ঞেস করো।
ঈষৎ রুক্ষ স্বরে গোকুলবাবু বলিলেন, তাকেই জিজ্ঞাসা করছি, কোথাও যাবার কথা বলে গিয়েছে সুভা? সুভাষিনী অবনত মস্তকে নখ খুঁটিতে খুঁটিতে উত্তর দিল, না। গোকুলবাবু বলিলেন, তবে সন্ধ্যার পর কোনোদিনই তো সে বাইরে থাকে না। সুভাষিনী আস্তে আস্তে সরিয়া গেল। গোকুলবাবু চিন্তিতভাবে আহার শেষ করিয়া উঠিলেন। বাহিরে গিয়া বড় ছেলে ব্রজনাথকে বলিলেন, আজ এখনো শরৎ আপিস হতে ফেরেনি। ব্রজনাথ একটুও না ভাবিয়া উত্তর দিল, আজ শনিবার, বোধহয় থিয়েটার দেখতে গিয়েছে। টাকা পাবে কোথায়? কারো কাছে ধার করতে পারে, পাশেরও জোগাড় করতে পারে। গোকুলবাবু সকালবেলার ঘটনা জানিতেন না, সুতরাং ব্রজনাথের অনুমানই সম্ভব বিবেচনা করিয়া কতকটা নিশ্চিন্ত হইলেন। এদিকে পুরুষদের খাওয়া শেষ হইলে মেয়েরা খাইতে বসিল। সুবারও ডাক পড়িল। সুবা খাইতে চাহিল না, বলিল, আমার খিদে নেই। সরলা কিন্তু ছাড়িল না, তাহাকে টানিয়া রান্নাঘরে আনিল এবং জোর করিয়া পাতের কাছে বসাইয়া দিল। মা রাগিয়া বলিলেন, তোদের রকমটা কি সুবি? ঢলাঢলির কি আর দিন পাস না? আজ বাড়িতে একটা জামাই কুটুম রয়েছে, আর আজই তোদের রাগের পালা পড়ল। আমি কি কিছু বুঝতে পারি না? আজ বিপিন আসবে, সেই হিংসায় সে ও বেলা থেকে না খেয়ে বেরিয়ে গেল, এ বেলা পর্যন্ত বাড়িতে ঢুকলো না। তার উপর তোর এই রাগ, এসব কি ভালো? সুবা পাতের কাছ হইতে হাত গুটাইয়া লইল। সরলা খাইবার জন্য তাহাকে সাদাসাদি করিতে লাগিল। গৃহিণী তর্জন করিয়া বলিলেন, দেখ সুবি, ভালো চাস তো খেয়ে নে। সুবাও এবার গর্জন করিয়া বলিল, যদি না খাই? গৃহিণী ক্রোধ রুদ্ধ কণ্ঠে বলিলেন, না খাস চুলোয় যা। আমার কিন্তু আর এই আদিক খেতে সহ্য হয় না, খ্যাংরা মেরে দূর করে দেব। সুবা রাগে মুখখানা লাল করিয়া ক্রোধ গম্ভীর স্বরে বলিল, তাই দাও মা, একজনকে তো খ্যাংরা মেরে তাড়িয়েছ, আমি আর বাকি থাকি কেন? ঘটির জলে হাত ধুইয়া সুবা দ্রুতপদে রন্ধনশালা ত্যাগ করিল। গৃহিণী খানিকটা স্তব্ধভাবে থাকিয়া সরলাকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখলি শরী, মেয়ের কথা শুনলি? অথচ যত দোষ আমার। আমি যদি একটি কথা বলি, উনি যেন আমায় মারতে আসেন। ইহার অধিক আর যে কি বলা যায় তাহা ভাবিয়া না পাইয়া সরলা বিস্মিতভাবে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল। সৌদামিনী এতক্ষণ নীরব ছিল। এখন এসে গম্ভীরভাবে বলিল, তুমি রাগ করো করবে না, উচিত কথা বলবো। তোমার ছোট মেয়ের আজকাল বড্ড কথা হয়েছে। গৃহিণী বলিলেন, তা হবে না? বাবুর 10 টাকা মাইনে হয়েছে, তবু যদি মাথা পেতে থাকবার জায়গা থাকতো। ও কিশোরী, তোরও কি খাওয়া হলো? না না, তা হবে না। মাছের মুড়োটা খেয়ে নে, আমার দিব্যি। আমার মাথা খাস, চিংড়ি দুটো ফেলিস না। লক্ষ্মী মা আমার, বসে বসে খা। সৌদামিনী হাসিতে হাসিতে বলিল, কই ফেলে উঠে যাও দেখি, আমি সব তুলে ঘরে দিয়ে আসবো। তুমি না পারো, ঠাকুর জামাইকে খেতে হবে। সরলা হাসিয়া বলিল, সে মন্দ যুক্তি নয় বৌদি। সুভাষিনী তখন আপনার অন্ধকার ঘরে বিছানার উপর পড়িয়া ছটফট করিতেছিল। শরৎ অনেকদিন না খাইয়া বাহির হইয়াছে সত্য, কিন্তু আজিকার দিনটা তাহার যে উদ্বেগে যে কষ্টে কাটিয়াছে, এমন উদ্বেগ এত কষ্ট একদিনও হয় নাই। অন্যদিন সময়ে ভাত না খাইয়া শরৎ অনাহারে বাহির হইয়াছে মাত্র, আজ কিন্তু সেই সঙ্গে এমন কতকগুলা কথা শুনিয়া গিয়াছে, যাহাতে তাহার প্রত্যাগমন সম্বন্ধে সুভাষিনীর অনেকটা সন্দেহ জন্মিয়াছিল। সে স্বামীকে চিনিত, তাহার দারিদ্র্যজনিত সহিষ্ণুতার অন্তরালে কি যে এক তীব্র অভিমান প্রচ্ছন্ন হইয়া রহিয়াছে, তাহাও সে বুঝিত। এই প্রচ্ছন্ন অভিমানটা কোন দিন কোন আঘাতে ভীষণভাবে আত্মপ্রকাশ করিয়া একটা তুমুল বিপ্লব উপস্থিত করিবে,
তাহাই ভাবিয়া শঙ্কিত হইত। সুতরাং যত সন্ধ্যা হইতেছিল সুভাষিনীর উদ্বেগটাও ততই বাড়িয়া উঠিতেছিল। এদিকে মধ্যম জামাতার আগমন জন্য বাড়িতে যে একটা আনন্দ উৎসবে সাড়া পড়িয়া গিয়াছিল, সুভাষিনীকে বাধ্য হইয়া সে উৎসবেও যোগদান করিতে হইয়াছিল। অন্তরের উদ্বেগ অন্তরে চাপিয়া তাহাকে মাতার ও সৌদামিনীর আদেশ প্রতিপালন করিতে হইতেছিল। কিন্তু মানসিক চাঞ্চল্যবশত কাজগুলো সুচারুরূপে সম্পাদন করিতে না পারিয়া সকলের নিকট তীব্র তিরস্কার পাইতেছিল। গরম মশলা বাটিতে আদিষ্ট হইয়া লঙ্কা বাটিতেছিল, চিনি আনিতে গিয়া নুন আনিয়া দিতেছিল, ঘি দিতে তেলের ভাঁড়ারটা উল্টাইয়া ফেলিতেছিল। সঙ্গে সঙ্গে মাতা ও ভাতৃবধূর তীব্র তিরস্কারে জর্জরিত হইয়া লজ্জা মিশ্রিত ক্রোধে মনে মনে গুমরিয়া উঠিতেছিল। 7টার আগেই শরতের ফিরিবার কথা, কিন্তু 7টা বাজিল, 7:30 বাজিল, 8টা, 8:30 বাজিয়া গেল, তথাপি শরৎ ফিরিল না। সুভাষিনী কাজের সঙ্গে সঙ্গে উদ্বেগপূর্ণ দৃষ্টিতে ঘন ঘন বাহিরের দিকে চক্ষু নিক্ষেপ করিতে লাগিল, আর সকলের পদশব্দের মধ্যে স্বামীর জুতার শব্দ শুনিবার জন্য কানটা খাড়া করিয়া রাখিল। ক্রমে 9টা বাজিলে সুভাষিনী আপনার উদ্বেগটা আর চাপিয়া রাখিতে পারিল না। সে আপনার ঘরে গিয়া শুইয়া পড়িল। মায়ের ডাকে আর সাড়া পর্যন্ত দিতে পারিল না। তারপর সরলার জেদে সে আসিয়া খাইতে বসিল বটে, কিন্তু কিরূপে খাবার মুখে তুলিবে তাহাই ভাবিতে লাগিল। শেষে মায়ের যে সকল তিরস্কার সে এতদিন নীরবে সহ্য করিয়া আসিতেছে তাহারই উত্তর দিয়া রাগ দেখাইয়া আহারের স্থান হইতে পলাইয়া আসিল। রাত্রি 11টা, 12টা, 1টা বাজিয়া গেল। সুবার চোখে ঘুম আসিল না। লোকটা গেল কোথায়? তাহার তো যাইবার কোথাও জায়গা নাই। থাকিলে সে কখনো অপমান সহ্য করিয়া এখানে থাকিত না। সুভাষিনীও তাহাকে থাকিতে দিত না। আজ রাগটা বড় বেশি হইয়াছে বলিয়াই কি আসিল না? কোনো বন্ধু বান্ধবের ঘরে আশ্রয় লইয়াছে, কিন্তু তেমন বন্ধুই বা কে আছে? সে তো কোনোদিনই কাহারও সঙ্গে মিশে না। কাজের সময়টুকু মাত্র বাইরে থাকে, বাকি সময় এই ঘরখানির ভিতর থাকিয়াই কাটাইয়া দেয়। আজ রাগটা অতিরিক্ত হইয়াছে সত্য, কিন্তু লোকটা গেল কোথায়? পরদিন রবিবার। গোকুলবাবু সকালে উঠিয়াই প্রয়োজনবশত বাহিরে চলিয়া গেলেন। ব্রজনাথ মৎস্য শিকারে বহির্গত হইল। সুভাষিনী বৈদ্যনাথকে ডাকিয়া চুপি চুপি বলিল, কি হবে মামা? বৈদ্যনাথ তাহার উদ্বেগ কাতর মুখের দিকে চাহিয়া আশ্বাস দিয়া বলিল, ভয় নেই সুভা, আমি খুঁজে দেখছি। মহিম ঘোষ শরতের সঙ্গে এক আফিসে কাজ করিত। বৈদ্যনাথ তাহার নিকট গিয়া জানিল যে পূর্বদিন শরৎ আফিসে গিয়াছিল বটে, তবে লেট হওয়ায় সাহেবের নিকট ধমক খাইয়া সমস্ত দিন খুব বিষণ্ণভাবেই কাটাইয়াছিল এবং 5টার পর আর সকলের সঙ্গে আফিস হইতে বাহির হইয়াছিল। অতঃপর বৈদ্যনাথ শরতের যে 2-1 বন্ধুকে চিনিত, তাহাদের নিকট গিয়াও শরতের কোনো সংবাদ পাইল না। এইরূপে ঘুরিয়া ফিরিয়া সে যখন বাড়ি ফিরিল তখন বেলা 12টা। গৃহিণী তাহাকে দেখিয়াই তর্জন করিয়া বলিলেন, সকালে উঠে কোথায় গিয়েছিলি? শরৎ নেই, আজ বাজারটা করতে হবে, তা জানিস না? বৈদ্যনাথ বলিল, কি করে জানবো দিদি, আমি তো গণৎকার নই, বললেই তো পারতে। গৃহিণী বলিলেন, দেখা পেলে তো বলবো। সকালে বেরিয়েছিলি আর 12টায় বাড়ি ঢুকলি, শরৎকে খুঁজতে গিয়েছিলি বুঝি? বৈদ্যনাথ বলিল, যদি গিয়ে থাকি, ঘর জামাই হলেও জামাই তো বটে। গৃহিণী হাত মুখ নাড়িয়া বলিলেন, আরে আমার জামাই, বাবু রাগ করে যাবেন, তাকে খুঁজতে দারোয়ান ডাকি। বৈদ্যনাথ দিদিকে চিনিত, সুতরাং উৎকণ্ঠার সময় কথা না বাড়াইয়া সে স্নান আহারের চেষ্টায় গেল। 5টার পর শরৎ আফিস হইতে বাহির হইয়া যখন রাস্তায় আসিল
তখন তাহার শ্রমক্ষীণ্ণ ক্ষুধা তৃষ্ণায় কাতর দেহখানা যেন ঝিমঝিম করিতেছে। সে বাড়ির দিকে না গিয়া গঙ্গার ধারের রাস্তা ধরিয়া চলিল এবং হাবড়ার পুল ছাড়াইয়া একটু অগ্রসর হইয়া গঙ্গা গর্ভে বাঁধানো চাতালের উপর বসিয়া পড়িল। আজ শরতের চক্ষে পৃথিবীটা এমন কঠোর হইয়াছিল যে পিতার মৃত্যুতে, মাতার মরণে, পিতৃগৃহ হইতে নির্বাসনেও তাহা ততটা কঠোর হয় নাই। আজ যেন সে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা অসহায়, সবচেয়ে নিরাশ্রয় হইয়া পড়িয়াছিল। অতি দুঃখী মানুষেরও একটা আশ্রয় থাকে, একটু আহা করিবার লোক থাকে, তাহাও নাই। থাকিয়া থাকিয়া শাশুড়ির তীব্র তিরস্কারগুলা মনের ভিতর গুমরিয়া উঠিতেছিল। সেই সঙ্গে পত্নীর কঠোর প্রশ্নটা, এবেলা না খাও, ও বেলা খেতে হবে। মনের ভিতর জাগিয়া উঠিয়া তাহার সকল সহিষ্ণুতাকে যেন পিষিয়া দিতেছিল। কেন, কি জন্য সে এত অপমান সহ্য করিবে? নিতান্ত নিরুপায় লোকও আপনার পেটের ভাতের জোগাড় করিতে পারে, আর সে কি এতই অকর্মণ্য, এত হীন যে শুধু এক মুঠা পেটের ভাতের জন্য এই সকল অপমান মাথা পাতিয়া লইয়া আপনার পুরুষত্বের গর্বকে সম্পূর্ণ হীন করিয়া ফেলিবে? সে কি শুধু পেটের ভাতের জন্যই এতদিন এতটা হীনতা স্বীকার করিয়াছিল? কিন্তু যাহার জন্য এতটা ত্যাগ স্বীকার করিয়াছে, সেই পত্নী যখন অবজ্ঞা ও অনাদরের তীব্র কষাঘাতে তাহার ব্যথিত চিত্তটাকে আহত করিতে ইতস্তত করে না, তখন সে আর কেন ত্যাগ স্বীকার করিয়া আপনাকে দুর্বল প্রতিপন্ন করিতে যাইবে? সে এবার আহত বিষধরের ন্যায় ফনা উদ্যত করিয়া দেখাইবে পৃথিবীতে সেও মানুষ, তাহারও ক্ষমতা আছে, আত্মমর্যাদা আছে, শুধু সে পৃথিবীতে একা। শরৎ উঠিয়া জলে নামিল এবং মুখ হাত ধুইয়া মাথায় খানিকটা জল চাপড়াইয়া দিল। তারপর তীরে উঠিয়া পকেট দুইটা হাতড়াইয়া দেখিল একটি পয়সা এবং একটি আধলা ছাড়া তাহার আর কোনো সম্বল নাই। সম্মুখে এক হিন্দুস্থানির দোকান ছিল, সেখান হইতে 1 পয়সার চাল ভাজা কিনিয়া খাইয়া শরৎ জল খাইল। তারপর পুল পার হইয়া হাবড়ার স্টেশনে উপস্থিত হইল। কোথায় যাইবে তাহার কোনো স্থিরতা নাই, যাইবারও স্থান নাই, থাকিবারও স্থান নাই। শরৎ অন্যমনস্কভাবে খানিকটা স্টেশনে ঘুরিয়া বেড়াইল। ঘুরিতে ঘুরিতে যখন দেখিল বর্ধমান লোকাল ট্রেনখানার শেষ ঘণ্টা পড়িয়াছে, তখন ছুটিয়া গিয়া একখানা ইন্টার ক্লাসের গাড়িতে উঠিয়া বসিল। গাড়ি শেওড়াফুলি পৌঁছিলে টিকিট চেকার যাত্রীদের টিকিট পরীক্ষা করিতে লাগিল। শরতের টিকিট ছিল না। চেকার তাহাকে নামাইয়া স্টেশনে আবদ্ধ করিয়া রাখিল। পরদিন স্টেশন মাস্টার তাহাকে নিঃসম্বল দেখিয়া ছাড়িয়া দিলেন। মুক্তি পাইয়া শরৎ কোথায় যাইবে তাহাই ভাবিতে লাগিল। ভাবিতে ভাবিতে হঠাৎ মনে হইল শেওড়াফুলির নিকটবর্তী বাসুদেবপুরে তাহার মামার বাড়ি। মামার বাড়িতে মাতুল মাতুলানিরা বা মাতামহ কেহই ছিল না, শুধু মায়ের এক খুড়া ছিল। খুড়ার স্ত্রী পুত্র পরিজন কেহই ছিল না, শুধু হাতে কিছু পয়সা ছিল। তবে ইহাও প্রবাদ ছিল যে তাহার মতো কৃপণ সে বাড়িতে আর কেহ ছিল না। শরৎ স্থির করিল আপাতত সে এই বুড়ার কাছে গিয়াই আশ্রয় গ্রহণ করিবে। জ্ঞান হওয়ার পর শরৎ কখনো মামার বাড়ি যায় নাই, সুতরাং বাসুদেবপুরের পথঘাট তাহার সম্পূর্ণ অপরিচিত ছিল। অনেক জিজ্ঞাসাবাদ করিয়া সে যখন তথায় উপস্থিত হইল, তখন মধ্যাহ্ন অতীত হইয়াছে। যাইতে যাইতে এই কথাটাও শরতের মনে আসিয়াছিল, যাহার উদ্দেশ্যে সে যাইতেছে সেই বুড়া যদি এতদিন বাঁচিয়া না থাকে তখন অন্য চেষ্টা দেখিবে। এখনই বা সে কোন একটা নির্দিষ্ট আশ্রয় ত্যাগ করিয়া যাইতেছে। কিন্তু মামার বাড়িতে উপস্থিত হইয়া শরৎ যখন এক ৬০ বর্ষীয় বৃদ্ধকে চণ্ডীমণ্ডপে বসিয়া নিবিষ্ট চিত্তে ধূমপানে নিরত দেখিল, তখন তাহার সকল শঙ্কা তিরোহিত হইল এবং একেবারে বৃদ্ধের সম্মুখে উপস্থিত হইল। তাহার পায়ের ধুলা লইয়া জিজ্ঞাসা করিল,
কেমন আছেন দাদামশাই? বৃদ্ধ মুখের কাছ হইতে হুঁকাটা সরাইয়া বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে শরতের মুখের দিকে চাহিয়া রহিল। চিনতে পারলেন না বলিয়া শরৎ তাহার পাশে বসিয়া পড়িল এবং সংক্ষেপে আপনার পরিচয় দিল। বুড়া হুঁকাটা রাখিয়া হর্ষ মিশ্রিত স্বরে বলিয়া উঠিলেন, শরৎ, তুই কোথা হতে এলি ভাই? বয়স হয়েছে, চোখের জোর নেই, চিনতে পারি না। অতঃপর তিনি শরতের পিতার কুশল জিজ্ঞাসা করিলেন এবং শরতের মুখে তাহার মৃত্যু সংবাদ পাইয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলেন। তারপর শরৎকে বাড়ির ভিতর লইয়া গিয়া তাহার আহারের বন্দোবস্ত করিয়া দিলেন। বাড়িতে স্ত্রী লোক বা পুরুষ আর কেহ ছিল না। বৃদ্ধ স্বহস্তে পাক করিতেন এবং একবেলা রাঁধিয়া 2 বেলা খাইতেন। সুতরাং তাহার মধ্যাহ্ন ভোজন শেষ হইলেও রাত্রির জন্য যে ভাত ছিল তাহাই শরৎকে খাইতে দিলেন। 2 দিন পরে ভাত খাইয়া শরতের যেন ধরে প্রাণ আসিল। আহারান্তে বৃদ্ধ খুঁটিয়া খুঁটিয়া শরতের সকল সংবাদ জিজ্ঞাসা করিলেন। শরৎ তাহার প্রশ্নের যথাযথ উত্তর দিল। শুধু তাহার যে বিবাহ হইয়াছে এবং শ্বশুর বাড়িতে লাঞ্ছিত হইয়া এখানে আশ্রয় গ্রহণ করিতে আসিয়াছে, এই কথাটা গোপন করিল। খেয়ালের বসে দাদামশাইকে দেখিবার ইচ্ছা হওয়াতেই সে এখানে উপস্থিত হইয়াছে, কথায় কথায় এমনই ভাব প্রকাশ করিল। বৃদ্ধ হৃষ্ট চিত্তে বলিলেন, হ্যাঁ বেশ, যখন এসেছিস তখন দিন কত থাক। শরতের থাকিতে আপত্তি ছিল না, সুতরাং সহজেই তাহাতে সম্মতি দিল। বুড়ার সম্বন্ধে সে কতকগুলা যে অলিক কথা শুনিয়াছিল তাহার কোনো লক্ষণই দেখিতে পাইল না, বরং কথাবার্তা শুনিয়া তাহাকে খুব ভালো লোক বলিয়াই মনে হইল। বাস্তবিক বৃদ্ধ যজ্ঞেশ্বর বাপুলি লোক যে মন্দ ছিলেন তাহা নহে। কথায় বার্তায়, সৌজন্যে, সততায় তাহার মতো লোক প্রায় দেখা যাইত না। গ্রামের কেহ কখনো তাহার মুখ দিয়া একটা রূঢ় কথা বাহির হইতে দেখে নাই। দোষের মধ্যে তিনি টাকা কড়ির বিষয়ে একটু অতিরিক্ত সতর্ক ছিলেন। নিতান্ত প্রয়োজন ব্যতীত তিনি 1টি পয়সা খরচ করিতেও কাতরতা প্রকাশ করিতেন। হাতে বেশ 2 পয়সা থাকিলেও কেহ তাহার নিকট 1টি পয়সার সাহায্য পাইত না। সাহায্য চাহিলে তিনি সাহায্য প্রার্থীকে স্পষ্ট কথায় বুঝাইয়া দিতেন যে পরকে দিবার জন্য তিনি গায়ের রক্ত জল করিয়া অর্থোপার্জন করেন নাই। চিরদিন তিনি অর্থকে এতটা মমতার দৃষ্টিতে দেখিতেন না। 2 হাতে না উড়াইলেও টাকা পয়সা যে বিশেষ একটা রক্ষণীয় বস্তু এমন জ্ঞান তাহার ছিল না। কিন্তু শেষে এমন একদিন আসিল যেদিন তাহার প্রাপ্ত যৌবনা সহধর্মিণী একমাত্র গৃহলক্ষ্মী বিনা চিকিৎসায়, বিনা ঔষধে ইহলোক ত্যাগ করিলেন। পত্নীর মৃত্যুতে বাপুলি মহাশয় অর্থের মহিমা সম্যক হৃদয়ঙ্গম করিলেন। তিনি বুঝতে পারিলেন সংসারে বাঁচিয়া থাকা যেমন দরকার, বাঁচিয়া থাকিবার জন্য অর্থের তদাপেক্ষা অধিক প্রয়োজন। লোকে বাপুলি মহাশয়কে পুনরায় দ্বার পরিগ্রহ করিয়া সংসার ধর্ম করিতে উপদেশ দিল। বাপুলি মহাশয় কিন্তু প্রতিজ্ঞা করিলেন, আগে অর্থোপার্জন করিয়া পরে সংসার ধর্ম করিব। অর্থের জন্য বাপুলি মহাশয় দেশত্যাগ করিয়া একেবারে জয়পুরে উপস্থিত হইলেন। সেখানে প্রথমে ফেরিওয়ালার কাজ করিতে লাগিলেন। ক্রমে ফেরিওয়ালা হইতে দোকানদার, দোকানদার হইতে আড়তদার হইলেন। এইরূপে একাধিক্রমে 22 বৎসর কাটাইয়া যখন দেশে ফিরিলেন তখন তাহার হাতে নগদ 20,000 টাকা। প্রচুর অর্থ হস্তগত হইল, কিন্তু সংসার ধর্ম করা হইল না। কেননা অর্থোপার্জনের তীব্র নেশার ভিতর দিয়া বয়সটা কখন যে 40 অতিক্রম করিয়া গিয়াছিল তাহা খেয়াল ছিল না। যখন খেয়াল হইল তখন দেখিলেন শাস্ত্রে তাহাকে সংসার বাস ত্যাগ করিয়া বনবাসের উপদেশ দিতেছে। দেশেও তখন কেহ ছিল না। ভ্রাতা, ভাতৃবধূ, ভ্রাতুষ্পুত্র প্রভৃতি সকলেই সংসার হইতে বিদায় গ্রহণ করিয়াছিল। শুধু শূন্য ভিটাটা পড়িয়াছিল। বাপুলি মহাশয় সেই শূন্য ভিটার মধ্যে কষ্টার্জিত অর্থরাশি যখের মতো আগলাইয়া বসিয়া রহিলেন। পৈতৃক জমি জমা যাহা ছিল তাহাতেই একটা পেটের খরচ চলিয়া যাইতে লাগিল।
বাপুলি মহাশয় ভাবিয়াছিলেন শরৎ 5-7 দিন থাকিয়াই চলিয়া যাইবে, কিন্তু 10-15 দিনেও যখন সে যাইবার জন্য কিছুমাত্র ব্যস্ততা দেখাইল না, তখন বাপুলি মহাশয় তাহাকে সে কথাটা স্মরণ করাইয়া দিবার জন্যই বলিলেন, বাড়িতে একখানা চিঠি দিলে না কেন হে? শরৎ ঈষৎ হাসিয়া বলিল, কাকে লিখব সেইটাই ভেবে পাই না, এই জন্যই চিঠি লিখতে পাচ্ছি না। উত্তর শুনিয়া বাপুলি মহাশয় একটু অপ্রতিভ হইলেন। সত্যি তো, বাড়িতে তাহার কে আছে, কাহাকে চিঠি লিখিবে? সুতরাং সে এখানে স্থায়ী বাস করবার জন্য কোনরূপ মতলব আঁটিয়া আসিয়াছে কিনা, ইহাই তাহার চিন্তার বিষয় হইল। তবে সে চিন্তাটা যে নিতান্ত কষ্টকর হইল এ কথা বলা যায় না, কেননা এই কয়দিনের মধ্যেই শরৎ তাহার নিঃসঙ্গ জীবনের এতখানি স্থান অধিকার করিয়া বসিয়াছিল যে এই কয়দিনের পরিচিত সঙ্গীটিকে ছাড়িয়া থাকাও তাহার নিকট একটু চিন্তার বিষয় হইয়া উঠিয়াছিল। সুতরাং শরতের এখানে স্থায়ী বাসের কল্পনাই তাহার নিকট খুব অপ্রীতিকর হইল না। শরতের আগমনে তাহার চিরশূন্য শ্মশান প্রায় বাড়িখানার মধ্যে জীবন্ত সংসারের যে একটু সাড়া উঠিয়াছিল, সে সাড়াটুকু বৃদ্ধের উদাস হৃদয়ে যেন একটি মমতার ধ্বনি তুলিয়া দিয়াছিল। এই কয়েকদিনে শরৎ গ্রামের অনেকেরই নিকট শুধু যে পরিচিত হইয়া উঠিয়াছিল এমন নহে, তাহাদের চিত্তটাকেও আপনার দিকে আকৃষ্ট করিয়া লইয়াছিল। সে যে তাহাদের গ্রাম ছাড়া অন্য স্থানের লোক, কক্ষচ্যুত গ্রহের ন্যায় সহসা তাহাদের মধ্যে আসিয়া পড়িয়াছে এবং আবার একদিন সহসা তাহাদের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িতে পারে, এমন কথাটা তাহাদের মনেই আসিত না। এইরূপে গ্রামের লোকের হৃদয় অধিকার করিয়া বৃদ্ধ দাদা মহাশয়ের নিঃসঙ্গ জীবনে সঙ্গপ্রিয়তার আগ্রহ জাগাইয়া দিয়া শরৎ যখন এই বাসুদেবপুর গ্রামখানাকেই আপনার করিয়া লইতে লাগিল, তখন তাহার হৃদয় হইতে কলিকাতা স্মৃতিটা যে সম্পূর্ণ মুছিয়া গেল এমন কথা বলা যায় না। সেই স্মৃতিটাকে অন্তর হইতে মুছিয়া ফেলিবার চেষ্টায় থাকিলেও শরৎ তাহাতে সম্পূর্ণ কৃতকার্য হইতে পারিল না। সময়ে সময়ে তাহার মনের একপাশে উঁকি দিয়া মনটাকে আকুল করিয়া তুলিত। সন্ধ্যায় পল্লী ভ্রমণ শেষ করিয়া ঘরে আসিয়া যখন স্বহস্তে সন্ধ্যাদীপ জ্বালিত, তখন সেই সন্ধ্যা প্রদীপের সঙ্গেই আর একখানা আলোকোজ্জ্বল ঘরের কথা মনে পড়িয়া যাইত। সহসা মনে পড়িত সে প্রত্যহ এমনই সময় আপিস হইতে ঘরে ফিরিত এবং ফিরিয়া দরজার উপর তাহারই প্রতীক্ষায় উৎকণ্ঠাপূর্ণ চিত্ত লইয়া যে একজন দাঁড়াইয়া থাকিত, তাহার মুখে নিশ্চিন্ততার একটু হাসি নিত্য দেখিতে পাইত। সে কি এখনো সেই ক্ষুদ্র গৃহখানিতে সন্ধ্যাদীপ জ্বালিয়া দ্বার প্রান্তে দাঁড়াইয়া তাহার প্রত্যাগমন প্রতীক্ষা করে? শেষে ক্লান্ত হইয়া নিরাশ চিত্তে ঘরের প্রদীপ নিবাইয়া দেয়। শরতের বুকের ভিতর হইতে একটা দীর্ঘ নিঃশ্বাস খুব জোরে ঠেলিয়া বাহির হইতে চাহিত, সেটাকে সবলে চাপিয়া সে ঘরের বাহির হইয়া পড়িত। কখনো বা স্তব্ধ মধ্যাহ্নে নির্জন গৃহমধ্যে পড়িয়া পড়িয়া রবিবারের মধ্যাহ্নটা মনে আসিত। শরতের প্রাণটা চঞ্চল হইয়া উঠিত। সেই সঙ্গে শাশুড়ির তীব্র বাক্যবাণগুলা, সুভাষিনীর সগর্ব ব্যবহার মনে আসিলেই প্রাণের ভিতর প্রতিশোধের একটা অস্থির উন্মাদনা অনুভব করিত। উফ, কি নির্যাতন, কি অবজ্ঞা! কোনদিন যদি ইহার উপযুক্ত প্রতিশোধ দিতে পারা যায় তবেই পুনরায় সাক্ষাৎ, নতুবা। শরৎ ক্রোধে ক্ষোভে দাঁতে দাঁতে ঘষিতে থাকিত। শরৎ প্রথম দিন কতক দাদা মহাশয়ের কাছে যে একটু সংকুচিত ভাবে থাকিত, ক্রমে সে সংকোচটুকু অন্তর্হিত হইলে সে যেন জীবনের একটা নূতন অধ্যায় আরম্ভ করিল। এ অধ্যায়ে জীবনের অতীত ইতিহাসের জেটটা টানিয়া আনিতে তাহার আদৌ ইচ্ছা ছিল না। সুতরাং সে কলিকাতাকে স্মৃতি হইতে সম্পূর্ণরূপে মুছিয়া বাসুদেবপুর গ্রামখানাকেই জড়াইয়া ধরিবার চেষ্টা করিতে লাগিল। ইহারই মধ্যে কলিকাতার ক্ষীণ স্মৃতিটুকু আসিয়া চিত্তকে উদ্বিগ্ন করিবার চেষ্টা করিলে শরৎ তাহাকে ক্রোধের আগুনে ছাই করিয়া উড়াইয়া দিতে চাহিত। বুড়া বাপুলি মহাশয় কিন্তু এত কথা জানিতেন না। তিনি জীবনের নিঃসঙ্গ অপরাহ্নে এই ক্ষুদ্র সঙ্গীটিকে পাইয়া আসন্ন অন্ধকারের মধ্যেও যেন একটু দিনের আলো দেখিতে পাইলেন।
সুতরাং অপরের যে সকল অসৎ ব্যবহার তিনি কোনোদিনই সহ্য করিয়া আসেন নাই, শরতে সেই সকল ব্যবহারই স্নেহের অত্যাচার রূপে খুব সহজেই সহ্য করিয়া যাইতে লাগিলেন। খাওয়া পড়ার উপর বাপুলি মহাশয়ের কোনোদিনই লক্ষ্য ছিল না। এই দুইটা ব্যাপার কোনরূপে সম্পন্ন হইলেই চলিয়া যাইত, কিন্তু শরতের আগমনের সঙ্গে সঙ্গে এই দুইটা বিষয়ে একটু লক্ষ্য রাখিতে হইল। শরৎ নিজে কিছু না বলিলেও সে কলিকাতার ছেলে, ভালো খায় ভালো পড়ে, এই সিদ্ধান্তটুকু নিজেই করিয়া লইয়া বাপুলি মহাশয় নিজেই তদনুরূপ মনোযোগী হইয়াছিলেন। খাওয়ার সময় একটু ভালো মাছ ভালো তরকারি না হইলে তাহার যেন তৃপ্তি হইত না। শরৎ যদি বলিত, এসব কেন দাদামশাই, তাহা হইলে বাপুলি মহাশয় হাসিয়া বলিতেন, আরে দাদা, পেট ভরে খাওয়াটা চাই তো, খাওয়ার জন্যই সব। একই তো 5 শালায় আমাকে কঞ্জুস খেতাব দিয়েছে, শেষে তুইও কি ওই অপবাদ দিয়ে পালাবি? পলাইবার কথাটা বলিতে বৃদ্ধের মুখখানায় যেন একটা শঙ্কার ছায়া ভাসিয়া উঠিত। শরৎ উত্তর করিত, না দাদামশাই, 2-1 দিনের কুটুম্বিতা হলে সব চলে, কিন্তু 12 মাস থাকতে হলে বাড়াবাড়ি ভালো নয়। প্রফুল্ল মুখে বাপুলি মহাশয় বলিলেন, ওরে ভাই, চিরকাল তো ছাই ভস্য খেয়ে আসছি, তবু তোর অছিলায় যদি 2 দিন একটু ভালো মন্দ মুখে ওঠে তাতে ক্ষতি কি? জামাইয়ের নামে মারে হাঁস, বুঝলি কিনা? বলিয়া বৃদ্ধ হাসিয়া উঠিতেন। ব্যয়কুণ্ঠ বৃদ্ধের ব্যয়ে এই অসংকোচের ভাব দেখিয়া শরৎ বিস্মিত হইত। একদিন শরৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা দাদামশাই, আমি চলে গেলে তোমার মনে কষ্ট হবে? ম্লান মুখে বাপুলি মহাশয় উত্তর করিলেন, কষ্ট এমন কি, কত এলো কত গেল, তবে একটা পাখি পুষলেও, বুঝেছিস কিনা? শরৎ হাসিয়া বলিল, বেশ বুঝেছি, কিন্তু আমি ঠিক পাখি নই দাদামশাই যে হঠাৎ একদিন শিকলি কেটে পালাবো। আমি মানুষ। বাপুলি মহাশয় হাসিতেন, কিন্তু মানুষও যে সুবিধা পাইলে পাখির মতোই হঠাৎ একদিন উধাও হইয়া যাইতে পারে না, এ দৃঢ় বিশ্বাস তাহার ছিল না। বরং পোষমানা পাখি অপেক্ষা পোষমানা মানুষ আরো সহজেই চলিয়া যাইতে পারে। সুতরাং শরতের মতো চঞ্চল প্রকৃতির যুবক যে সহসা একদিন পক্ষীবৃত্তি অবলম্বন করিয়া তাহার ক্ষণিকোজ্জ্বল অপরাহ্নটাকে নিবিড় অন্ধকারে ঢালিয়া দিয়া অনায়াসেই চলিয়া যাইতে পারে, এই চিন্তাটা কিছুতেই ত্যাগ করিতে পারিলেন না, এবং এই মানুষটিকে কোন সুদৃঢ় শৃঙ্খলে বাঁধিয়া নিশ্চিন্ত হইতে পারা যায় তাহাই ভাবিতে লাগিলেন। আর ভালো লাগে না দাদামশাই। কি ভালো লাগে না শরৎ? এই মেয়েলি কাজগুলো। উচ্চ হাসি হাসিয়া বাপুলি মহাশয় বলিলেন, 1 কলসি জল তুলে কোমরে দিলে হাত, এই মুখে খেতে চাও বাগদিনীর ভাত। আমি তো আগেই বলেছি ভাই, এ সকল তোমার কাজ নয়। ঈষৎ ক্রুদ্ধ স্বরে শরৎ বলিল, তুমি তো বললে, কিন্তু তুমি বুড়ো মানুষ, 2 বেলা রেঁধে দেবে, আর আমি বসে বসে খাবো? তাই বুঝি ঠিক করলে জোয়ান ছোকরা তুমি রেঁধে বেড়ে বুড়োকে বসিয়ে খাওয়াবে? কিন্তু ভায়া, খাওয়া কাজটি খেতে যেমন তৃপ্তকর, তৈরি করতে তেমনই বিরক্তিজনক। সে কথা খুব সত্যি দাদামশাই। আমি তাই ভাবি, তুমি কেমন করে 12 মাস এই বিরক্তির কাজটা চালাও? আমি নিরুপায়। একেবারে যে উপায় নেই তা নয়, একটা রাঁধুনি রাখলে তো পারো। সহাস্যে বাপুলি মহাশয় বলিলেন, ছেলেবেলায় মার হাতে খেয়েছি, তারপর দিন কতক তোর দিদি রেঁধে খাইয়েছিল, আর কারো হাতে খেতে এ পর্যন্ত প্রবৃত্তি হয়নি। ঈষৎ হাসিয়া শরৎ বলিল, এই তো আমার হাতে খাচ্ছ। তুই? তোর সঙ্গে বাইরের রাঁধুনির সঙ্গে তুলনা? তাহলে এখন উপায়? আমার তো আর এই হাঁড়ি ঠেলা মোটেই ভালো লাগে না। তোর ভালো না লাগে, যার ভালো লাগে তার হাতে ছেড়ে দে।
তুমি রেঁধে দেবে? তা আমি পারবো না। তাহলে মুরারের তৃতীয় পন্থা, একটা রাঁধুনির চেষ্টা দেখতে হয়। রাঁধুনির হাতে খাবে? যে সে রাঁধুনির হাতে কি খেতে পারি দাদা? কি রকম রাঁধুনি আবার? একটু প্রফুল্লতার হাসি হাসিয়া বাপুলি মহাশয় বলিলেন, এমন একটি রাঁধুনি আনবো যে বিনা বেতনে আমাকে শেষ কটা দিন আর তোকে সারা জীবনটা রেঁধে দিতে পারে। বাপুলি মহাশয় শরতের মুখের উপর সহাস্য কটাক্ষ নিক্ষেপ করিলেন। শরৎ শিহরিয়া উঠিল। বাপুলি মহাশয় জিজ্ঞাসা করিলেন, তাহলেই সকল গোলযোগের নিষ্পত্তি হয় না? শরৎ কোনো উত্তর দিতে পারিল না, নিঃশব্দে নত মুখে আহার কার্য শেষ করিল। তারপর শরৎ যখন দেখিল দাদা মহাশয় সত্যই তাহার বিবাহের উদ্যোগে প্রবৃত্ত হইয়াছেন, তখন সে যেন একটু বিব্রত হইয়া পড়িল। তাহার একবার প্রতিবাদ করিবার, সকল কথা খুলিয়া বলিবার ইচ্ছা হইল, কিন্তু সেই সঙ্গে আহত অভিমানটা এমনই মাথা তুলিয়া উঠিতে লাগিল যে শরৎ আর কোনোই প্রতিবাদ করিতে পারিল না। কাহার জন্য সে প্রতিবাদ করিবে? যেদিন সে অপমানের তীব্র কষাঘাতে জর্জরিত হইয়া অনশনে বাহির হইয়াছিল, সেদিন একটা স্নেহের কথা বলিয়া কেহই তো তাহার আঘাত বিক্ষুব্ধ হৃদয়ে সান্ত্বনার একটু প্রলেপ প্রদান করে নাই, বরং আঘাতের উপর কঠোর আঘাত করিয়া তাহার অন্তরের বেদনাকে আরো তীব্র করিয়া দিয়াছিল। আজ সে নিষ্ঠুরতার কঠোর প্রতিশোধ লইবার অবসর। সে পুনরায় বিবাহ করিয়া দেখাইবে যে ভবানীপুরের গোকুল মুখুজ্জে ছাড়া আরো অনেকে তাহাকে কন্যা দান করিতে প্রস্তুত। শুধু তাহাই নয়, সেই সঙ্গে প্রচুর অর্থাগম, যৌতুকের 2000 টাকা আর বৃদ্ধ যজ্ঞেশ্বর বাপুলির 20,000 টাকার কোম্পানির কাগজ। শরৎ কোন আশায় জীবনের এই মাহেন্দ্র সুযোগ ত্যাগ করিবে? কিন্তু সুভাষিনীর নিকটেও কি সে কোনোদিন স্ত্রীর উপযুক্ত আদর যত্ন স্নেহ ভালোবাসা পাইয়াছে? সে বরং তাহার দারিদ্র্যের উপর তীব্র কটাক্ষপাত করিয়া তাহার মর্মবেদনার গুরুত্ব আরো বাড়াইয়া দিয়াছে। সে যখন স্ত্রী হইয়া নিজ কর্তব্য পালন করে নাই, তখন শরৎ একাই কেন স্বামীর কর্তব্য পালন করিয়া দারিদ্র্য ও অপমানকে বরণ করিয়া লইবে? এইরূপ চিন্তার মধ্যে হঠাৎ যখন একদিন আশীর্বাদ সম্পন্ন হইয়া গেল, তখন আর কোনো উপায় নাই ভাবিয়া শরৎ ঘটনাস্রোতে গা ভাসাইয়া দিল। ও দিদি, কেন রে বোদে? ঈষৎ রাগত ভাবে বৈদ্যনাথ বলিল। বোদে কেন? বৈদ্যনাথ বলতে পারো না? গৃহিণী তীব্র দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া ঝংকার দিয়া বলিলেন, তোকে আবার বৈদ্যনাথ বলতে হবে? কেন বল দেখি? গম্ভীর ভাবে বৈদ্যনাথ বলিল, কেন আবার কি? মানুষের কি সব দিন সমান যায়? আজ বোদে আছি, কাল বৈদ্যনাথ বাবু হতে পারি। আজ তোমার ভাতে আছি বলে কাল যে আমি 20-50 হাজার টাকার মালিক হয়ে বসতে পারি না, এমন কথা কে বলতে পারে? গৃহিণী একটু তাচ্ছিল্য সূচক হাস্য করিয়া বলিলেন, আমি বলতে পারি, তুই আবার মানুষ হবি? কপাল আমার। বৈদ্যনাথ মাথা নাড়িয়া বলিল, তোমার কপাল নয় দিদি, হতে হলে আমার নিজের কপালেই হবে, বুঝলে? মুখ ঘুরাইয়া গৃহিণী বলিলেন, খুব বুঝেছি। আজ কি তোর গাঁজার দোকটা কম পড়েছে? মুখখানাকে ভারী করিয়া বৈদ্যনাথ বলিল, তোমাদের ওই এক কেমন দোষ, আমি কথা কইলেই গাঁজা খোর বলে উড়িয়ে দাও। কেন, গাঁজা খাই বলে আমি কথা কইতে জানি না বুঝি? এই বুঝি তোর কথা? কি এমন মন্দ কথা? শরৎ যদি বড় লোক হতে পারে, তবে আমি কি পারি না? কোন শরৎ রে? তোমাদের জামাই শরৎ গো, যাকে দুবেলা তুমি ঝাঁটা মেরে ভাত দিতে। গৃহিণী স্তব্ধ দৃষ্টিতে ভ্রাতার মুখের দিকে চাহিয়া রহিলেন। সৌদামিনী অদূরে বসিয়া ছেলেকে স্তন্যদান করিতেছিল। সে সবিস্ময়ে বলিয়া উঠিল, শরৎ বড় লোক হয়েছে? সত্যি?
সহাস্যে বৈদ্যনাথ বলিল, খুব সত্যি, একেবারে নগদ 50,000 টাকার মালিক। বিস্ময়ে গৃহিণীর চক্ষু দুইটা অধিকতর প্রসারিত হইয়া আসিল। তিনি বিস্ময়াপ্লুত কণ্ঠে বলিয়া উঠিলেন, বলিস কি রে বোদে, সে টাকা কোথায় পেলে? বৈদ্যনাথ মস্তক সঞ্চালনপূর্বক গম্ভীর স্বরে বলিল, মাটি ফুঁড়ে এলো। কপালে থাকলে কে ঠেকায় বলো? তার কোথাকার কে এক বুড়ো দাদামশাই আছে, মায়ের খুড়ো, বিস্তর টাকার মালিক, কিন্তু ভোগ করবার কেউ নেই। শরৎ ছোঁড়াই এখন তার ওয়ারিশি বলো আর তেরাত্রির শ্রাদ্ধাধিকারী বলো, সব। সৌদামিনী গালে হাত দিল। গৃহিণী ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, তুই তার এত খোঁজ পেলি কোথায়? বৈদ্যনাথ উত্তর করিল, খোঁজ কি আর আপনি আসে দিদি, খোঁজ নিতে হয়। ছোঁড়াটা চলে গেল, দেখলুম তোমরা তেমন খোঁজ নিলে না। তা না নাও, আমারও তো ভাগ্নি জামাই বটে, কাজেই আমাকে খোঁজ নিতে হলো। তাও কি সহজে পেয়েছি? কত ঘুরে ফিরে সন্ধান নিতে হয়েছে। প্রফুল্ল কণ্ঠে গৃহিণী বলিলেন, আহা, বেশ হয়েছে। ঘাড় নাড়িয়া বৈদ্যনাথ বলিল, বেশ যে হয়েছে এমন কথা আমি বলতে পারি না। গৃহিণী তাহার মুখের উপর জিজ্ঞাসুপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিলেন। বৈদ্যনাথ বলিল, সে বড়লোক হয়েছে, ঘর জামাইয়ের আদর হতে বেঁচে গেল, কিন্তু তাতে আমাদের কি দিদি? মেয়েটার ভাবনা তোর ভাবতে হবে না, তাই আমাদের যথেষ্ট। মেয়েটার ভাবনা ভাবতে না হলে যথেষ্টই হতো, আর তাহলে আমি এতক্ষণ আহ্লাদে বোধহয় নেচে উঠতাম। কিন্তু এ যে উল্টো ব্যাপার। আবার কি ব্যাপার? ব্যাপার বড় শক্ত, আবার বিয়ে করছে। গৃহিণী দাঁড়াইয়াছিলেন, বসিয়া পড়িলেন। ক্ষুব্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, বলিস কি রে, বিয়ে করছে? বৈদ্যনাথ বলিল, শুনলাম তো তাই, বিয়ে সব ঠিক হয়ে গিয়েছে। বোধহয় এখানে পর্যন্ত নিমন্ত্রণ পত্র আসবে। কেননা বাছাধন যে এখানকার ঝাঁটার স্বাদ ভুলেছে এমন তো মনে হয় না। গৃহিণী উগ্র স্বরে বলিলেন, তুই বলিস কি রে বোধে, আমি তাকে ঝাঁটা মারতাম? হাজার হোক জামাই। শুনলে বৌমা, বোদের কথা শুনলে? আমি জামাইকে ঝাঁটা মেরেছি? সহাস্যে বৈদ্যনাথ বলিল, হ্যাঁ, ভুল হয়েছে দিদি, মারবে বলেছ, মারনি। সৌদামিনী বলিল, না না মামা, এটা তোমার মিছে কথা। মা তো জামাই জামাই করে পাগল হতেন, আমরা বরং বাবু একটু একটু বেজার হতাম। তা হবে বলিয়া বৈদ্যনাথ হাসিতে হাসিতে প্রস্থান করিল। গৃহিণী রাগে দুঃখে আক্ষেপ প্রকাশ করিয়া বলিতে লাগিলেন, ও মা গো, শেষে আমার নামে বদনাম। আমার মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করছে। আমি ঝাঁটা মেরেছি? মুখে 20 কিস্তি হবে, জিভ খসে যাবে। দিদির অভিশাপে কর্ণপাত না করিয়া বৈদ্যনাথ দ্রুত পদে সুভাষিনীর ঘরে উপস্থিত হইল এবং দরজার কাছে গিয়া ডাকিল, সুভা। সুভা ছুটিয়া তাহার সম্মুখে আসিয়া অতিমাত্র আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, সত্যি মামা? বৈদ্যনাথ বলিল, সব শুনতে পেয়েছিস? ব্যগ্র কণ্ঠে সুভা বলিল, পেয়েছি, কিন্তু আমার দিব্যি কথা সব সত্যি? বৈদ্যনাথ ঈষৎ সংকুচিত ভাবে বলিল, সত্যি, কিন্তু। বাধা দিয়া সুভা অশ্রু জড়িত কণ্ঠে বলিল, কিন্তু ছেড়ে দাও মামা, তুমি শুধু বলো, তার আর খাওয়া পড়ার ভাবনা নাই? সুভার চোখ দুইটা ছলছল করিতে লাগিল। বৈদ্যনাথ ঘাড় নাড়িয়া বলিল, সে ভাবনা একটুও নেই। সে এখনো 50,000 টাকার মালিক, কিন্তু সে যে আবার বিয়ে করছে। ব্যস্ততার সহিত সুভা বলিল, তা করুক, কিন্তু তাকে তো আর উপোস দিতে হবে না। ম্লান হাসি হাসিয়া বৈদ্যনাথ বলিল, পাগল মেয়ে। সুভা অশ্রু কাতর কণ্ঠে বলিল,
সে না খেয়ে চলে গেছে মামা। সুবার চোখ দিয়া ঝরঝর জল গড়াইয়া পড়িল। বৈদ্যনাথের চোখেও জল আসিল। সে নীরবে নত মুখে দাঁড়াইয়া রহিল। সুবা আঁচলে চোখ মুছিয়া ইতস্তত করিয়া মৃদুস্বরে বলিল, আমি তোমাকে একটা টাকা দেব মামা, তুমি চুপি চুপি কালীঘাটে পুজো দিয়ে আসবে। এবার আর বৈদ্যনাথ চোখের জল সামলাইতে পারিল না। সে তাড়াতাড়ি কোঁচার খুঁটে চোখ মুছিয়া ভারী গলায় বলিল, তা পারবো, কিন্তু তোর হাতে আর টাকা আছে? তার মাইনের 30 টাকা আছে। তাই থেকে আমাকে একটা টাকা দে দেখি, একবার শেওড়াফুলি পর্যন্ত ঘুরে আসি। কেন? শরতের সঙ্গে একবার দেখা করব, দেখি যদি বিয়েটা বন্ধ করতে পারি। সুবা নিরুত্তরে দাঁড়াইয়া রহিল। বৈদ্যনাথ জিজ্ঞাসা করিল, দিবি? সুবা নত মুখে উত্তর দিল, না। একটু ভাবিয়া বৈদ্যনাথ বলিল, আচ্ছা, কারো কাছে ধার পাই কিনা দেখি। বৈদ্যনাথ প্রস্থানন্তত হইল। সুবা ছুটিয়া তাহার সম্মুখে আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইল। বলিল, না মামা, তোমার যাওয়া হবে না। বৈদ্যনাথ তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিল। সুবা বলিল, বলো, তুমি যাবে না? আমার দিব্যি। বৈদ্যনাথ বলিল, না গেলে বিয়েটা যদি হয়ে যায়। দৃঢ়স্বরে সুবা বলিল, হোক। কিন্তু এই কি অভিমানের সময় সুবা? হ্যাঁ, বলো, তুমি যাবে না? সুবা দৃঢ়তা দেখিয়া বৈদ্যনাথ আশ্চর্যান্বিত হইল। সে একটু ভাবিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, একবার যাব, কিন্তু তার বিবাহে বাধা দেব না। সুবা সরিয়া দাঁড়াইল। বৈদ্যনাথ চিন্তিতভাবে ধীরে ধীরে চলিয়া গেল। সুবা কিয়ৎক্ষণ স্থির নিস্পন্দভাবে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিল। ঘরের দেওয়ালে কালীঘাটের কালীর একখানা পট ছিল। সুবা তাহার সম্মুখে দাঁড়াইয়া কৃতাঞ্জলি পুটে গদগদ স্বরে বলিল, হে মা কালী, তাই যেন সত্যি হয় মা, তাকে যেন আর উপোস দিয়ে আপিসে যেতে না হয়। গোকুলবাবু আপিস হইতে ফিরিয়া সংবাদটা যখন শুনিলেন, তখন তিনি রাগিয়া মাথায় হাত চাপড়াইয়া বাড়িখানা যেন মাথায় করিয়া তুলিলেন। গৃহিণী সান্ত্বনা করিতে গেলে তাহাকে গালাগালি দিয়া তাড়াইয়া দিলেন। তাহার রাগ দেখিয়া কেহই সম্মুখীন হইতে সাহস করিল না। তিনি বৈদ্যনাথকে ডাকিয়া সকল সংবাদ অবগত হইলেন এবং কি উপায়ে শরতের পুনরায় বিবাহ বন্ধ করা যায় তাহাই ভাবিতে লাগিলেন। সেদিন তিনি আর জলস্পর্শ করিলেন না। অনেক চিন্তার পর গোকুলবাবু স্থির করিলেন বাসুদেবপুরে যাওয়াই যুক্তিসঙ্গত। তথায় গিয়া যে কোনো উপায়ে বিবাহ বন্ধ করিবেন। সম্ভবত শরৎ প্রথম বিবাহের কথাটা গোপন করিয়াছে, তাহা প্রকাশ করিয়া দিলে আর কেহ তাহাকে কন্যাদান করিবে না। কিন্তু বৈদ্যনাথ তাহাকে বুঝাইয়া দিল সে চেষ্টা বৃথা। এমন অনেক কন্যাদায়গ্রস্ত লোক আছে যাহারা স্বপত্নীর উপরেও কন্যা দান করিয়া দায় হইতে অব্যাহতি পাইতে পশ্চাৎপদ নহে। বিশেষত শরৎ এখন অনেক টাকার মালিক। উপস্থিত বিবাহটা বন্ধ করিলেও টাকার জোরে অনায়াসে অন্যত্র বিবাহ করিতে পারিবে। এ অবস্থায় বাধা দিতে গিয়া তাহাকে উত্ত্যক্ত করা হইবে মাত্র। বৈদ্যনাথের কথা শুনিয়া গোকুলবাবু হতাশ হইয়া পড়িলেন। তখন বৈদ্যনাথ তাহাকে কথঞ্চিত আশ্বস্ত করিয়া যাতায়াতের রেল ভাড়া লইয়া বাসুদেবপুর অভিমুখে যাত্রা করিল। বৈদ্যনাথ অনেক ঘুরিয়া ফিরিয়া বাসুদেবপুরে উপস্থিত হইল বটে, কিন্তু সেখানে পৌঁছিয়া শুনিল যে বিবাহের সমস্তই প্রস্তুত। পরদিন বিবাহ। সেদিন গাত্রহরিদ্রা হইয়া গিয়াছে। বৈদ্যনাথ ম্রিয়মানভাবে বাপুলি মহাশয়ের বাটিতে উপস্থিত হইল। তাহাকে দেখিয়া শরৎ যেন সংকুচিত হইয়া পড়িল।
কিন্তু চতুর বৈদ্যনাথ যখন বাপুলি মহাশয়ের নিকট আপনাকে শরতের বন্ধু বলিয়া পরিচয় দিল, তখন সে অনেকটা নিশ্চিন্ত হইল। তারপর নিভৃতে বৈদ্যনাথের সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিল, তারপর মামা হঠাৎ কি মনে করে? বৈদ্যনাথ হাসিয়া উত্তর করিল, উপোসের পর তোমার পরাণটা কিরকম হচ্ছে তাই দেখতে এলাম। শরৎ হাসিল। বৈদ্যনাথ সহাস্যে বলিল, দেখছি তোমাদের এই অঞ্চলে বিয়ের বাজার খুব সস্তা। আমার তরে একটা জোগাড় করে দিতে পারো বাবাজি? একটু ইতস্তত করিয়া শরৎ বলিল, তা পারি, কিন্তু তোমার আসল মতলবটা কি? বিয়ে করতে না বিয়ে বন্ধ করতে আসা? বিয়ে বন্ধ করবার মতলব থাকলে বুড়োর কাছে বোধহয় আসল পরিচয়টাই দিতাম। দাও নাই যে সেটাই আশ্চর্য। তোমার মতো নিমহ খারাম ছোকরার পক্ষে আশ্চর্য হবারই কথা। বলিয়া বৈদ্যনাথ শ্লেষের হাসি হাসিল। শরৎ একটু ভাবিয়া জিজ্ঞাসা করিল, তোমার আসল উদ্দেশ্যটা কি মামা? বৈদ্যনাথ বলিল, আমার যা আসল উদ্দেশ্য ছিল সেটা তোমার পক্ষে আদৌ ভালো নয় বাবাজি, কিন্তু দৈব তোমার সহায়। শরৎ জিজ্ঞাসার দৃষ্টিতে বৈদ্যনাথের মুখের দিকে চাহিল। বৈদ্যনাথ বলিল, তুমি মনে করো না বাবাজি আমাদের ফাঁকি দিয়ে এত সহজে বিয়ে করতে পারতে। শরৎ হাসিয়া জিজ্ঞাসা করিল, কি করতে? বৈদ্যনাথ বলিল, আর কিছু করতে না পারি, তোমার প্রথম পক্ষের স্ত্রী যে এখনো বর্তমান এবং শ্বশুরের ভাতে অরুচি যে এই বিবাহের একমাত্র কারণ, এ সংবাদটাও প্রচার করে যেতে পারতাম। প্রচার করলে না কেন? বলেছি তো, দৈব তোমার সহায়। এ সুসমাচার প্রচার করতে একজনের মাথার দিব্যি দিয়ে নিষেধ আছে। কার? যার উপর রাগ করে তুমি এই শুভ কাজটা সম্পন্ন করতে বসেছ। কে? সুভা? তাহলে এখনো মনে আছে? বলিয়া বৈদ্যনাথ মৃদু হাসিল। শরৎ মাথা নিচু করিল। বৈদ্যনাথ সহাস্যে বলিল, মেয়ে মানুষ জাতটা বড় অকৃতজ্ঞ বাবাজি। তারই তরে আজ 1 মাস যাবৎ ছোটাছুটি করে কত কষ্টে তোমার খোঁজ খবর পেয়েছিলাম, কিন্তু হতভাগা বেটি এক মাথার দিব্যি দিয়ে আমার সব কষ্ট সব শ্রম নিষ্ফল করে দিলে। বৈদ্যনাথ শ্লেষপূর্ণ কটাক্ষে শরতের মুখের দিকে চাহিল। শরৎ মুখ না তুলিয়া জিজ্ঞাসা করিল, সে দিব্যি দিলে কেন? বৈদ্যনাথ বলিল, মেয়ে মানুষের পেটের কথা বুঝে ওঠা আমার মতো গাঁজাখোরের বুদ্ধিতে কুলিয়ে ওঠে না বাবাজি। তবে তোমাকে যে আর উপোস দিয়ে আফিস যেতে হবে না, এইটুকুই বোধহয় তার সান্ত্বনা। শরতের মুখখানা ম্লান হইয়া গেল। সে আর কোনো কথা বলিতে পারিল না। বৈদ্যনাথ পরদিন সকালে উঠিয়া প্রস্থান করিল। বাপুলি মহাশয় সেদিনটা থাকিয়া শরতের বিবাহে বরযাত্রী হইবার জন্য তাহাকে অনুরোধ করিলেন, কিন্তু বৈদ্যনাথ প্রয়োজনের গুরুত্ব জানাইয়া তাহার নিকট বিদায় গ্রহণ করিল। সে চলিয়া গেলে শরৎ যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। বৈদ্যনাথের কথাগুলা যে শরৎকে বিচলিত করে নাই তাহা নহে। সুবা তাহার বিবাহে বাধা দিতে নিষেধ করিয়াছে, তাহাকে আর উপবাস দিতে হইবে না, এই সান্ত্বনাটুকু লইয়াই সে আর সকল সুখ বিসর্জন দিয়াছে। এই কথাগুলা ভাবিতে সে হৃদয়ে বৃশ্চিক দংশনের যাতনা অনুভব করিতে লাগিল। কিন্তু এ যাতনা স্থায়ী হইল না। বহু চিন্তার পর সে এই সিদ্ধান্তে উপনীত হইল যে বৈদ্যনাথের কথাগুলা শুধু অলিক নয়, সম্পূর্ণ অলৌকিক ও অস্বাভাবিক। কোন স্ত্রীলোক কখনো প্রিয়তম স্বামীকে অপরের হাতে বিলাইয়া দিতে পারে না। এতটা স্বার্থত্যাগ স্ত্রী জাতির পক্ষে, বিশেষত তাহার শ্বশ্রু ঠাকুরনীর ন্যায় রমণীর কন্যার পক্ষে কখনোই সম্ভবপর নহে। সুতরাং কথাটা হয় বৈদ্যনাথের গঞ্জিকা ধূম বিকৃত মস্তিষ্ক হইতে প্রসূত হইয়াছে, নতুবা সুবা তাহাকে ভালোবাসে না। ভালোবাসিলে ভালোবাসার পাত্র স্বামীকে এমনভাবে কখনোই হস্তান্তরিত করিতে পারিত না। এই সিদ্ধান্তে উপনীত হইয়া শরৎ আপনার দুর্বল চিত্তকে সবল করিয়া লইল বটে,
কিন্তু বিবাহ সভায় নববধূর কণ্ঠে মালা পরাইবার সময় হস্তের অস্বাভাবিক কম্পন বেগ কিছুতেই রোধ করিতে পারিল না। শঙ্খধ্বনি ও হুলধ্বনির মধ্য হইতে যেন একটা মর্মভেদী ক্রন্দনের সুর উত্থিত হইয়া সকল উৎসব ম্লান করিয়া দিতে লাগিল। আঘাতটা পড়িবার পূর্বে তাহার গুরুত্ব সম্যক অনুভব করা যায় না, যেমন অনুভব করা যায় আঘাত পড়িবার পর। শরতের পুনরায় বিবাহ সংবাদে সুভাষিনী ততটা বিচলিত হয় নাই, বরং এ আঘাতটাকে সে খুব ধীরভাবেই সহ্য করিয়া যাইবে ইহাই মনে করিয়াছিল। কিন্তু সে বুঝিতে পারে নাই যে তখনও বিবাহ সম্বন্ধে একটু অনিশ্চয়তার আশা ছিল বলিয়াই সে আঘাতটাকে এত সহজ জ্ঞান করিতে পারিয়াছিল। কিন্তু বৈদ্যনাথ যেদিন বাসুদেবপুর হইতে শরতের বিবাহ সম্বন্ধে নিশ্চয়তার সংবাদ লইয়া ফিরিয়া আসিল, সেদিন সুভাষিনী বুঝিতে পারিল এ আঘাতটা কিরূপ গুরুতর, কত দূর দুঃসহ। সুভাষিনী যেন বিহ্বল হইয়া পড়িল। আজ আর স্বামীর লাঞ্ছনার কথা, উপবাসের কথা মনে হইল না। সেই নিরীহ অসহায় লোকটির উপর বাড়িশুদ্ধ লোকের নিদারুণ অত্যাচারের কথা মনে পড়িল না। শুধু একটা রুদ্ধ অভিমান, ভালোবাসার নিদারুণ ক্ষোভ মনের ভিতর ফুলিয়া ফুলিয়া উঠিতে থাকিল। এদিকে মাতা ও ভাতৃজায়া সৌদামিনী ইহাই প্রতিপন্ন করিবার চেষ্টা করিতে লাগিলেন যে মেয়েটার অনাদরে ও অবজ্ঞায় মর্মাহত হইয়াই জামাতা এই অস্বাভাবিক কাজটাকে সম্ভব করিয়া ফেলিয়াছে। আহা, মেয়েটার অদৃষ্ট কি মন্দ! আজ সে রাজরানী হইয়াও পথের কাঙালিনী হইল। মা মেয়ের মুখের দিকে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেন। সৌদামিনী মুখ বাঁকাইত, আত্মীয়া প্রতিবেশিনীরা সমবেদনা প্রকাশ করিত। কিন্তু এই সমবেদনাটাই যে সুভাষিনীকে অধিকতর আঘাত করিত, ইহা তাহারা বুঝিত না। ইহার উপর গৃহিণী যখন শরতের সুশীলতা, সহিষ্ণুতা প্রভৃতি গুণাবলীর উল্লেখ করিয়া আক্ষেপ প্রকাশ করিতেন, তখন সুভাষিনী আর চোখের জল ডাকিতে পারিত না। এবং সেই অসাধারণ সহিষ্ণুতা সম্পন্ন মানুষটি যে কত দুঃখে ধৈর্যচ্যুত হইয়া এই বাড়ির সহিত সকল সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়াছে, তাহাই স্মরণ করিয়া সে আকুল হইয়া পড়িত। তবে এই আকুলতাটুকু সে অন্তরের মধ্যেই আবদ্ধ করিয়া রাখিত, বাহিরের কাহাকেও জানিতে দিত না। শরতের দ্বিতীয়বার দ্বার পরিগ্রহের জন্য কেহ তাহার সম্মুখে আক্ষেপ প্রকাশ করিলে সে যেন গভীর উপেক্ষার সহিত ইহাই জানাইয়া দিত যে তাহাতে তাহার কিছুমাত্র ক্ষতিবৃদ্ধি নাই। ক্ষতিবৃদ্ধি কিছু আছে কিনা মা তাহা বুঝিয়াছিলেন। মেয়ের ম্লান মুখ, শুষ্ক হাস্য, গভীর বেদনাব্যঞ্জক দৃষ্টি তাহাকে ইহা বুঝাইয়া দিয়াছিল। ইহার উপর জামাতার প্রতি অসঙ্গত ব্যবহারের স্মৃতিটাও তাহার মনে একটু অনুতাপ জাগাইয়া দিয়াছিল। সুতরাং তাহার অনুতপ্ত চিত্তটা কন্যার উপর সদয় ব্যবহার দ্বারা জামাতার প্রতি অনাদর রূপ পাপের প্রায়শ্চিত্ত করিতে উন্মুখ হইয়াছিল। তিনি এক্ষণে স্নেহের কোমল আবরণ দিয়া কন্যার সকল দুঃখ কষ্ট ঢাকিয়া দিবার চেষ্টা করিতেছিলেন। কিন্তু তাহার এই অসাময়িক চেষ্টাটুকুই যে সুহাসিনীর হৃদয়কে দুঃখের ভারে আরো পীড়িত করিয়া তুলিতেছিল, তাহা তিনি বুঝিতে পারেন নাই। মেয়ে খাইতে বসিলে মা তাহার পাতে ভালো মাছ তরকারি তুলিয়া দিতেন এবং সুবাকে ভালো করিয়া খাইবার জন্য অনুরোধ করিতেন। সুবা খাইবে কি চোখের জল মুছিবে স্থির করিতে পারিত না। মা খাইবার জন্য যত অনুরোধ করিতে থাকিতেন, সুবার বিরক্তি ততই বাড়িয়া উঠিত। অবশেষে ভাত তরকারি পাতে আছড়াইয়া ফেলিয়া উঠিয়া যাইত। মা তিরস্কার করিতে থাকিতেন। সৌদামিনী বলিত, তুমি যাই বলো মা, এততেও ছোট ঠাকুরজির গুমর একটু কমেনি, ইদানিং বরং যেন আরো বেড়ে উঠেছে।